বন্ধুরা আমরা একদম গ্রামের ভেতরে একটা জায়গাতে চলে এসেছি। কোথায় এসেছি সেটা উনি নিজে বলে দেবেন, কারণ এত ঠিকানা তো আমারই নিজের মনে থাকবে না। কিন্তু এই ছোট্ট ভিডিওটা, হয়তো 2-3 মিনিটের এই ভিডিওটা আপনার জন্য একটা ইন্সপিরেশন। একদম গ্রামের ভেতরে মাটির বাড়িতে বসে, মানে বলতে পারেন এটা আমাদের ভাষাতে বলতে পারেন অ্যাডভেস্টার দিয়ে আর কাঠ দিয়ে একটা মাটি বাড়ি, সেখানে বসে কিভাবে এই পিএস উইথড্রল হয়। আগে কিন্তু একটা অন্য জায়গা থেকে হতো, এখন কনভার্ট হয়ে গেছেন সমাধানে। কিভাবে হয় সেটার একটা উদাহরণ আজকের এই ছোট্ট ভিডিওটা হতে পারে। তো যাকে আমরা পেয়ে গেছি তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো, নাম ঠিকানা জেনে নেব, আর কিভাবে উনি এখন এই যে একদম বাড়িতে বসে কোনো রকম কোনো কম্পিউটার নেই, একটা স্মার্টফোন দিয়ে আর একটা মন্ত্রা ডিভাইস দিয়ে কিভাবে হয় সেটাই আপনাদেরকে আজকে জানানোর বিষয়, বা কত ইনভেস্টমেন্ট হয় সেটাও জেনে নেবো। তো চলো শুরু করি। স্যার আপনার নামটা যদি বলেন। নাম শুভেন্দু গিরি, পুরো ঠিকানা? কমলল্যান্ড, আমার বাড়ি কমলল্যান্ড বার, যেটা এখানে থাকি। আর আমাদের পোস্ট ইটাপাড়িয়া, থানা তো ভূপতিনগর, উনি কাছাকাছি বাড়ি। কাছাকাছি খুব কাছাকাছি না, প্রায় 16-17 কিলোমিটার। হ্যাঁ, আমি এলাম কারণ গাড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ে, কারণ আমার থানা অ্যাকচুয়ালি খেজুরি। আচ্ছা, হ্যাঁ আমার থানা খেজুরি। তো মোটামুটি প্রায় অ্যারাউন্ড 20 কিলোমিটার দূরে আমি এসেছি, আমাকে আবার 20 কিলোমিটার যেতে হবে। এমনি কি করেন তাহলে? এমনি আর এই অনলাইনে কিছু কাজ করি, আর এই পিসে কাজ করি, এটাই বর্তমানে চলছে। আর বাড়িতে জায়গা জমি হ্যাঁ, আছে? এই ধান ফান চাষ হয়? গ্রামে যেটা হয় ধান চাষ, আলু চাষ, পেঁয়াজ চাষ, সব ধরনের সবজি চাষ হয় দেখলাম। যেটা সাইড পারপাসে এটাই করি, এই পিসে কাজ। এখান থেকে মোটামুটি একটা ভালো। এই হঠাৎ করে মানে বাড়িতে বসে আপনার এই পিএস করার চিন্তা ভাবনা কেন? এভি চিন্তা ভাবনা, যদি সাইড থেকে কিছু যদি পয়সা আর্নিং আসে, তাতে আমাদের বেনিফিটটা আমাদেরই হয়। ঠিক আছে। এখান থেকে মেন মার্কেট কত দূরে? এখান থেকে মেন মার্কেট প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার দূরে। মানে আমি তো ওই যেখান থেকে মেন রোড থেকে এলাম ওটা প্রায় 2 কিলোমিটার বলছেন এখানে, মানে যেখানে আমি টার্নিংটা নিলাম। হ্যাঁ, ওই রাইস মিলের পাশাপাশি ওখান থেকে এটা 2 কিলোমিটার। হ্যাঁ 2 কিলোমিটার বেশি হবে। হ্যাঁ একদম একদম মানে একদম গ্রামের ভেতরে রয়েছে। কিন্তু যদি আপনাকে আমি দিনের বেলা হতো তাহলে পুরো বুঝিয়ে দিতে পারতাম যে কতটা গ্রামের ভেতরে রয়েছে। এখানে এই যে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন সরকারি স্কিম, পিএম কিষাণ, কৃষক বন্ধু, যে এরা চেক করতে আসে। হ্যাঁ এরা চেক করতে আসে, আর টাকাটা তুলতেই আসবে। আচ্ছা, তো একটা স্মার্টফোন আর একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা যদি একটু দেখিয়ে দেন তাহলে লোকের হয়তো একটু বিশ্বাস হবে, মানে বাড়িতে বসে এভাবে যে করা যায় একটু দেখিয়ে যদি দেন। নিয়ে আসুন। ঠিক আছে। বর্তমানে L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এটা দিয়ে L0 চলছে, এটা দিয়ে চলছে। হ্যাঁ এটাতে কাজ চলছে বর্তমানে। তো এই হচ্ছে গল্প, মানে একটা স্মার্টফোনে ওটিজি দিয়ে কানেক্ট করুন। আচ্ছা এটা ধরুন আমি ধরলাম 2000 টাকা 2500 টাকার দাম। স্মার্টফোন একটা রয়েছে আপনার নর্মাল কাজের জন্য। ক্যাশ কিভাবে পাচ্ছেন আপনি? ক্যাশ দেখুন, ক্যাশ আমাদের ব্যাংকের থেকে কিছু করি, আর কিছু ব্যবসায়ীদের কাছ থেকে কালেক্ট করি, আর কিছু এটিএম থেকে তুলি। আচ্ছা, মানে এখানে তো দেখলাম প্রচুর ধান মিল আর রাইস মিল আছে, তাদেরকে আপনি ট্রান্সফার করে দিলেন, ক্যাশ নিয়ে নিতে হলো। আচ্ছা, এমনি নর্মাল কাস্টমার কিরকম আছে? নর্মাল কাস্টমার প্রায় মান্থলি লক্ষ্মী ভান্ডারটা হলে একটু বেশি থাকে। আচ্ছা, আর নর্মালি কিছু প্রয়োজন থাকলে যে ক্যাশ দরকার, দাদা আমার ক্যাশটা পাঠিয়ে দিচ্ছি, বা কোনো ফোনে মানি ট্রান্সফার যেটা বলে, হ্যাঁ করে দিচ্ছি, বা দাদা আমার ক্যাশটা দিয়ে দেবেন, এরপরে ট্রান্সফার হয়। মানে এটাতে সব মিলিয়ে কি 2-3 হাজার টাকা রোজগার হয়? না বেশি হয়, আরেকটু বেশি বাড়িয়ে বলছি না, হয় মানে আরেকটু বেশি হয়। আমি তো কম করেই বললাম, কারণ আমি হয়তো ধারণা করছি যে 2000-2500 টাকা একটা ছোটখাটো রোজগার হতে পারে। আর কি কি ফোনের মাধ্যমে করছেন? মানে কম্পিউটার তো নেই এই মুহূর্তে, খারাপ রয়েছে আপনি বললেন। আর ফোনের মধ্যে সবই কাজ হয়, কম্পিউটার মধ্যে যে কিছু হয় না এটা ভুল কথা। ফোনের মাধ্যমে সবই হয়, ফোন মানে কম্পিউটার। সেখান থেকে আপনাকে সবকিছু করে নিতে হবে, ম্যানেজ করে। যখন ডিস্টার্ব হয়ে যায় করতে হবে, কাস্টমার এলে তখন ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই। প্রিন্ট তো নেই? হ্যাঁ প্রিন্টার আছে, কালির একটু লেজারে মানে যেটা প্রবলেম হচ্ছে, যেহেতু কম্পিউটারটা নেই সেহেতু প্রিন্টারটা আপনি কানেক্ট করতে পারছেন না। মোদ্দা কথা হলো যে একদম বাড়ির ভেতরে কেউ যদি এরকম, আপনি সমাধানের আড়িতে এখন কাজ করছেন? হ্যাঁ এখন কাজ করছি, আগে তো অন্যান্য কাজ করেছিলাম। আগে এটা ছিল, এখান থেকে কনভার্ট হয়ে সমাধানে উনি কনভার্ট। সমাধানের ব্যানারটা আপনি দেখতে পাচ্ছেন, ওনার কাছে ব্যানারটা নেই। তো এটাতে সমাধান আইডি কিরকম যদি বলেন? দেখুন বর্তমানে আমরা যেটা আগে ইপিএস এর কমিশনটা পেতাম, তার চেয়ে আমরা চাইবো যে সবাই চাইবে যে আমরা কমিশনটা যাতে বেশি পাই। আপনিও যে অ্যাপে কমিশন বেশি থাকবে সেটাতে আমরা যাবো, আগে যাবো।
না কমিশন বেশি মানে এই নয় যে আপনাকে না 50 টাকা দেবে, সেটা fraud না, আছে। সেটা নয়, সেটা নয়। এমনি অ্যাজ এ কোম্পানি বা অ্যাজ এ এইপিএস অ্যাপ হিসেবে সমাধান কতটা ট্রাস্টেবল আপনার জন্য? না অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হলে সরাসরি হেল্প ডেস্কে কল করলে ওরা সরাসরি স্যার মানে সরাসরি হেল্প করে করে দেয়। দেয়। হ্যাঁ, আবার কোনো সময় টাকা ফেল্ড হয়ে গেলেও আমার তো একদিন 4,000 টাকা ফেল্ড হয়ে গেছিল, 4 দিন ওয়েট করেছিলাম। এমনি তো টাকা ফেল্ড হয়ে গেলে 4 দিন ওয়েট করে 4-5 দিন wait ওয়েট করতে করতে হয়। আমি আবার স্যারকে ফোন করলাম, এই স্যারকে ফোন করেছি, তারপরে উনি আবার 2-3 ঘন্টার মধ্যে টাকাটা আবার আমার অ্যাকাউন্টে চলে এসেছে। তো এই হচ্ছে পুরো স্টোরি, একটা ছোট্ট মোটিভেশনাল স্টোরি বলতে পারেন। সুরেন্দ্রবাবুর সঙ্গে পরিচয় অনেক দিনের, প্রায় 2 বছরের কাছাকাছি হ্যাঁ। হতে চললো, কাজ করছে। তো আর কিছু না, মোদ্দা কথা দিনের শেষে আপনি যদি মনে করেন আপনার সব বাধা কাটিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ অ্যাকচুয়ালি একবার নির্ভরশীল। একদম নির্ভর, মানে আপনি সকালবেলা ধান জমিতে, সকালবেলা যখন আমার সঙ্গে কথা হচ্ছে উনি তখন ধানের জমিতে কাজ করতে গেছেন। এখন আমাদের যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি, ধান পেকে গেছে, ধান তুলতে হবে, আমার বাড়িতেও তাই, তো এই জন্য সন্ধ্যাবেলা। তো এই হচ্ছে স্টোরি। আপনার যদি ভালো লাগে যে যদি হ্যাঁ যে মোটিভেশনাল কোথাও আপনাকে কোথাও একটু মোটিভেট করছে, তাহলে আপনিও বাড়িতে বসে সেটা শুরু করতে পারেন। করতে পারেন অ্যাকচুয়ালি। আর প্রবলেম থাকলে সিদ্ধান্তপুর স্যার আছে, কোনো অসুবিধা নেই। আমরা দেখুন, আমরা তো অনেক আগে কাজ করেছি অনেক অনেক অ্যাপে, এইটুকু ভরসা রাখতে পারেন স্যারের উপরে যে অ্যাপের উপরে কোনো অসুবিধা হবে না, আর কমিশন তো আছে, আরে ওটা নিয়ে চাপ নেই, স্যার আছে, ওরা করে দিতে পারবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের সবাইকে। আর সুরেন্দ্রবাবুকে স্পেশাল থ্যাংক ইউ, ধন্যবাদ জানাবো যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই।